এটা নিয়ে কার কোনো আইডিয়া আছে? শিফট এন্ড স্যার রোটেট আসসালামু ইনস্ট্রাকশন। আলাইকুম। হ্যাঁ বলো, কে? স্যার আমি সানজিদা। স্যার অ্যাটেন্ডেন্স নিয়েছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিছি। একদম শেষে আবার কল করব সবারটা, ঠিক আছে? তখন দিও। সানজিদা আক্তার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একদম শেষে আবার কল করবো না। স্যার এটা কি গত ক্লাসে পড়াইছিলেন? শিফট এন্ড রোটেট ইনস্ট্রাকশন। জি স্যার। না, এটা আজকে নতুন ক্লাস শুরু করব, নতুন করে পড়াচ্ছি। স্যার গত ক্লাসেরটা একটু দেখাবেন না? আচ্ছা তাহলে গত ক্লাসেরটা আগে তাহলে আমরা একটু দেখি, এরপরে শুরু করি। দেখা যাচ্ছে কিছু? জি স্যার। ইমুলেটরটা অন করছি আর কি। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, কেউ কি কিছু বলতে পারবা যারা ছিলা ক্লাসে? যে কোনো একজন, কারা কারা ছিলা? স্যার তপু ছিল। পারবো না? স্যার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই 4টা করছিলাম। আফসানা, তুমি ঠিক বলছো যে অ্যাডিশন দেখছি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর সাবট্রাকশন দেখছি, তাই না? আর অ্যাডিশনের একটা ভ্যারিয়েশন দেখছিলাম, সেটা কি ছিল? অ্যাডিশন উইথ এডিসি, এডিশন উইথ ক্যারি। হ্যাঁ গুড। আর আরেকটা দেখছিলাম সাবট্রাকশনের তোমার ভ্যারিয়েশন, সেটা হচ্ছে সাবট্রাকশন উইথ বড়। আর মাল্টিপ্লিকেশনের ভ্যারিয়েশন ছিল সাইন্ড মাল্টিপ্লিকেশন, যেটা আমরা ইউজ করতাম আই মাল দিয়ে। আর হচ্ছে তোমার আরেকটা পড়ছিলাম ডিভিশনের, আমাদের একটা ভ্যারিয়েশন, সেটা হচ্ছে আই ডিভ, সেটা হচ্ছে কি সাইন্ড ডিভিশন, তাই না? জি স্যার। হ্যাঁ। তো স্যার আপনি কি কিছু বলতেছেন? এতক্ষণ না স্যার, মিউট করেছি। আমার কথা আসে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার শুরু থেকে বলতেছি। এখন তো শোনা যাচ্ছে নাকি? আর স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার, কোড দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেটা বললাম আর কি, যে তোমার এখানে 4টা জিনিস পড়ছিলাম, অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে সাবট্রাকশন। তো অ্যাডিশন তো আমরা সবাই দেখছি, যে শুরুর ক্লাসেই দেখছিলাম। তো যখন অ্যাড এল, 25h ইউজ করি, তার মানে ডেস্টিনেশন রেজিস্টার কোনটা? ডেস্টিনেশন মানে যোগ করার পরে রেজাল্টটা কোন রেজিস্টারে থাকবে? এল এর মধ্যে, হ্যাঁ। তাহলে এই ইনস্ট্রাকশন বুঝতে তো কারো প্রবলেম নাই। অ্যাড এল, 25h। না স্যার। হ্যাঁ, সেম ভাবে অ্যাড বিএল, সিএল, এটা কি? বিএল এবং সিএল যোগ করবে, যোগ করে রেজাল্টটা কোথায় রাখবে?
বিএলএ বিএল এ রাখবে। এখন এখানে একটা করলাম যে এসটিসি। এসটিসি মানে কি? সেট ক্যারি ফ্ল্যাগ, মানে ক্যারিতে এখন কত থাকবে? ক্যারিতে 1 সেট করে দিবে আর কি। ক্যারি ফ্ল্যাগ ছিল না আমাদের, ওই যে ক্যারি ফ্ল্যাগ আমরা কিভাবে চেক করতাম বলো তো? এই ফ্ল্যাগসে গেলে দেখতে পাচ্ছ ক্যারি ফ্ল্যাগ, এই যে জি সিএস স্যার। যেটা আছে এটাই কি ক্যারি ফ্ল্যাগ। তো দেখো এই যে আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, যখন হচ্ছে এসটিসি এটা আমার এক্সিকিউশন হবে, সাথে সাথে ক্যারি ফ্ল্যাগে কত আসার কথা? যদি ক্যারি ফ্ল্যাগে সেট করি তাহলে ক্যারি ফ্ল্যাগে কত আসার কথা? 1, তাই না? এই যে দেখো ক্যারি ফ্ল্যাগে এখন কত আসছে? ও আচ্ছা, বুঝছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এখন তো দেখা যাচ্ছে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, সো তো যেটা বললাম আর কি, এই যে যেমন স্টেপ ব্যাকে যদি যাই, তো এখানে দেখো এসটিসি লেখা আছে। এসটিসি মানে কি? সেট ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ। তাহলে ক্যারি ফ্ল্যাগে এখন আছে কত? কত আছে 1 ক্যারি ফ্ল্যাগে? 1 আছে এখন ক্যারি ফ্ল্যাগে। কত? জিরো স্যার। 0। তাহলে 0 যদি থাকে তাহলে এসটিসি যখন এক্সিকিউট হবে তখন ক্যারি ফ্ল্যাগে কত আসবে বলো? 1 আসবে। 1 আসবে। এই দেখো এসটিসি হলো ক্যারি ফ্ল্যাগ 1 আসলো। এরপরে এই ইনস্ট্রাকশনটা তো বুঝতে কারো সমস্যা নাই। মুভ এল, 37। তাহলে এটা যদি এক্সিকিউট হয় তাহলে এল এর মধ্যে কত আসবে? 37 আসবে। আসলে আবার ADCL, 25H, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার ক্যারি সহ যোগ হবে। মানে যদি অ্যাড লিখতাম তাহলে তো জাস্ট কি হইতো? 37 যোগ 25 যোগ করে যোগটা কোথায় রাখতো? এল রেজিস্টারে রাখতো না? জি স্যার। কিন্তু এখন এডিসি যখন লিখছি তখন দেখো এল এর মধ্যে আছে কত? 37, যোগ করতেছি কত? 25। তাহলে 37 যোগ 25 আর এক্সট্রা হিসেবে ক্যারি ফ্ল্যাগে এখন কত আছে? 1 1 আছে। তাহলে তিনোটা একসাথে যোগ করে দেন রাখবে কোথায়? এএলএ এল এ। গুড, এই যে এল এ রাখবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে সিএলসি দিয়ে হচ্ছে ক্যারি। এখন এই যে একটু যদি চাই, তো ক্যারি ফ্ল্যাগ এখন কত আছে? 1 আছে না? তো আমি যখন সিএলসি দিব দেখবো যে ক্যারি ফ্ল্যাগ 0 হয়ে যাবে আর কি। এই দেখো ক্যারি ফ্ল্যাগ কত হয়েছে? 0 হয়েছে। তাহলে এখন বিএল এ গেল 3BH, সিএল এ গেল 18। তাহলে এডিসি যখন করব তখন বিএল সিএল যোগ হবে, পাশাপাশি কার ভ্যালু যোগ হবে? ক্যারি ক্যারি। কিন্তু ক্যারিতে এখন কত আছে ক্যারি ফ্ল্যাগে? 0 0। তাহলে তো এখন ক্যারি ফ্ল্যাগে যদি 0 থাকে সেটাতে এডিসি ব্যবহার করা যায়, অ্যাড ব্যবহার ইনস্ট্রাকশন ইউজ করা সেম কথা না? জি স্যার। তাহলে এখন জাস্ট এটা দেখাইছে আর কি যে তোমার এটা, ওই যে দেখো কমেন্টে লেখা আছে বিএল, এই যে কমেন্টে কি লেখা আছে তোমার, যে বিএল ইকুয়ালস টু কি? বিএল প্লাস সিএল প্লাস ক্যারি ফ্ল্যাগ। তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত? 0, এ কারণে 0। বিসিএল এ আসছে কত? 18H, এ কারণে আসছে 18H। আর বিএল এ কত? 3B তে তিনটা যোগ করছে, যোগ করে রাখছে কোথায়? বিএল এর মধ্যে। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এখন এই এডিসি আমরা কখন ইউজ করি দেখি? ক্লাসে তো অনেকবার বলছিলাম, কখন ইউজ করবো এডিসি বলো তো? যখন কি, যখন কি যখন করব? ক্যারি মানে সাথে অ্যাড করব আর কি। যখন ক্যারির সাথে অ্যাড করবো। হ্যাঁ, কিন্তু আবারও বলছিলাম না যে স্যার, ধরো, ক্যারি একসাথে অ্যাড করা নেই আর কি, মানে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, যেমন
আমার 8086 এর তোমার রেজিস্টার গুলো কয় বিটের? 16 বিট। 16 বিটের। তাহলে আমি ম্যাক্সিমাম কত বিটের যোগ করতে পারবো এখানে? 32 স্যার। এই 32 কে কিভাবে যোগ করতে পারবো? 16 বিটের সংখ্যাই তো যোগ করতে পারবো দুইটা, 16 বিট যোগ করতে পারবো। তাই না? 32 বিট কি পারবো? পারবো না তো। তাইলে এখন যদি আমি 32 বিটের দুইটা সংখ্যা যোগ করতে চাই তাহলে কি আমার কি করতে হবে বলো তো? তখন কি আমি জাস্ট অ্যাড ইউজ করলে পারবো? তখন কিন্তু অ্যাড ইউজ করলে হবে না, বুঝতে পারছো? তখন আমাকে লোয়ার যে 16 বিট আছে তার জন্য ইউজ করতে হবে অ্যাড, আর আপার যে 16 বিট থাকবে তার জন্য ইউজ করতে হবে কি? এডিসি। এটা কেন ক্লাসে যে বলছিলাম, কেউ বলতে পারবা কেন এটা করতে হবে? স্যার কোশ্চেনটা একটু যদি আবার করতেন। যে বললাম আর কি যে তোমার যে কি জানি আমি বলছি যে আমাদের 8086 এর রেজিস্টার গুলো তো 16 বিটের, তাই না? তো তুমি তো চাইলে হায়েস্ট 16 বিট যোগ করতে পারবা, তুমি কি 32 বিট যোগ করতে পারবা? স্যার দুইটা ইউজ করলেই তো হয় স্যার, করা যায়, মানে ক্যারি এডিসি ইউজ করলে 32 বিট করা যায়। হ্যাঁ, এই যে এডিসি ইউজ করলে করা যায়, কিন্তু জাস্ট অ্যাড ইউজ করলে কি করতে পারবা? না স্যার, না, ক্যারি এটাই থেকে যাবে। দেখলাম আর কি যে এডিসির ইউজ কেসটা কোন জায়গায়, বুঝতে পারছো? যেমন যদি একটাতে দেখি তো কি অবস্থা, লেখালেখি করা যায় কিনা। আমার তো অনলাইন ক্লাস অনেক ভালো লাগে, কিন্তু আমি তো অনলাইন ক্লাসে কি লিখবো? ধরো যে একটা 32 বিটের সংখ্যা বলতে পারবা? এটা কয় বিটের সংখ্যা? 1 2 কিছু বোঝা যায়? জি স্যার, বোঝা জি যাচ্ছে। স্যার। সমস্যা নাই। এটা কয় বিটের সংখ্যা? 16 বিট। 16 বিটের সংখ্যা। ধরো যে তাইলে এখন যদি এটাকে আমি ইয়া করতে চাই, আবার লিখলাম 2 4 4। এটা কয় বিটের সংখ্যা? 32 বিট, মানে 32 বিট। হ্যাঁ, গুড, এটা হচ্ছে 32 বিট সংখ্যা। তো দেখো এখন রেজিস্টারে কি আমি পুরো সংখ্যাটা রাখতে পারবো? এই যে ফুল সংখ্যাটা 32 বিটের, কেউ কিছু বলো। একটা রেজিস্টারে আমি কি পুরো সংখ্যাটা রাখতে পারবো? না স্যার। না। কেন পারবো না? স্যার 16 বিটের ওইটা স্যার। হ্যাঁ, 16 বিটের ওইটা, তাহলে আমাকে এটা কি করতে হবে? ভাগ ভাগ করে রাখতে হবে না? জি স্যার। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই উপরের লোয়ার যে 16 বিট এটা একটা রেজিস্টারে রাখতে হবে। ধরো এটা রাখলাম কোথায়? ধরো এটা রাখলাম আমি AX এ, বুঝার সুবিধার্থে, যদি কারোর প্রবলেমে বইলো। আর এটা রাখলাম কোথায় রাখবো? ধরো BX এ। দুইটা আলাদা রেজিস্টারে কেন রাখছি বলো তো? একটা রেজিস্টারে কেন রাখি নাই? একটা রেজিস্টার 16 বিটের। স্যার 16 বিট হ্যাঁ, করে স্যার, এই জন্য 16 বিট, কিন্তু আমার নাম্বারটা হচ্ছে 32 বিটের, তাই না? এই কারণে তো আমি রাখতে পারবো না। তো ধরো যে এখন আরেকটা 32 বিটের সংখ্যা বলো। ধরো যে কি দিবা? আহ আহ, কিছু একটা দাও। ধরো এফ এফ আমার লেখাটা খুবই বাজে, কিন্তু বুঝে নিও আর কি, ঠিক আছে? এটা তো এটা কয় বিটের সংখ্যা? এই যে যেটা লিখলাম এখন 16 স্যার। 16 বিট। 16 বিটের। ধরো এখানে লিখলাম 1 2 3 4। তো এটার জন্য তাহলে আলাদা রেজিস্টার লাগবে না? এই যে এই 16 বিটের জন্য, এই যে এই 16 বিটের জন্য ধরো এটার নাম দিলাম CX, ঠিক আছে? বুঝো কিন্তু, ঠিক আছে? অনেক বারবার এটা পড়াইছি, সিলেবাস তো আগাইতে পারতেছি না, কি যে করি আমি। একই জিনিস, তাও আজকে শেষ করব, কোনো কথা নেই। অনলাইন ক্লাস করতেছো 2-3 ঘন্টা হলে তো সমস্যা নেই। সমস্যা আছে কারো?
স্যার 4:30টা ক্লাস আছে আবার। 4:30, হ্যাঁ 4:30 অনেক লেট, 4:30 পর্যন্ত দেখা যাক। স্যার এতগুলো পড়া মাথায় ঢুকবে? আমি নতুন কিছু পড়াইতেছি, আগে তো জিনিসই পড়াইতেছি। আচ্ছা একটু দেখো, একটু মনোযোগ দাও, জিনিসটা বুঝলে ভালো আর কি, মানে অনেক সুন্দর জিনিস। সেটা হচ্ছে তো যেটা বললাম আর কি, যে তাহলে এই 1 2 4 4 রাখছি ax এ। দেখো 1 2 3 4 1 2 4 4 পুরাটা মিলাই কিন্তু একটা ডিজিট, কি বলি একটা সংখ্যা, মানে একটা নাম্বার আর কি। সেটাকে আমি ভাগ ভাগ করে রাখছি। কারণ ভাগ ভাগ করে রাখছি কেন? কারণ হচ্ছে যে ওই যে 32 বিট, কিন্তু আমার তো হচ্ছে 16 বিট, এই কারণে ভাগ ভাগ করে 16 বিটে রাখছি। আর পরেরটাও কি 16 বিট রাখছি, নিচের 16 বিট রাখছি cx এ, আর উপরে 16 বিট রাখছি কি ইয়াতে। এতটুকু কি বুঝতে পারছো মানে কেন এই কাজটা করলাম? জি আমি স্যার। এডিসির কাজটা বুঝাইতেছি। তো ধরো যে 4 এখন যোগ করব। এখন যদি অ্যাড কি লিখি, লিখলাম যে অ্যাড, আমি যদি এ দুইটা যোগ করতে চাই, এই যে এটা যোগ করতে চাই, তাহলে আমি কি লিখবো বলো তো? অ্যাড ax x কি cx cx, তাই না? তাহলে এটা যদি যোগ করি, যোগফলটা কি হবে? ধরো যে 4 আর f, 4f যোগ করলে কত বলো? 0 1 2 3 আসবে, বুঝছো? হাতে আছে কত? 1। 5f, 5f যোগ করলে কত আসবে? 5 5 তো, তাহলে f গেলে 0 1 2 3 4 আসবে। 4 এর কত? 4, হাতে আছে কত? 1 3 3 আর f কত? 12 12 2, হাতে আছে কত? 1 1 আর 1 কত? 2 2 আর f কত? 2 আর f কত? 11, হাতে আছে কত? 1, ওই 1 যাবে এখানে। এই যোগটা বুঝতে পারছো? তাহলে অ্যাড ax cx লিখলে ax এ এখন কত থাকবে কেউ বলো তো দেখি? ax এ কত আসতেছে? 1143 এরপরে আমাকে এই পোর্শনটা যোগ করতে হবে না? জি জি স্যার। স্যার। লোয়ার পোর্শন তো যোগ করছি, এখন তো হায়ার পোর্শনও তো যোগ করতে হবে, তাই না? তাহলে এখন যদি আমি লিখি অ্যাড, হয়ে গেল এই যে অ্যাড dx, bx, তাইলে কি হবে? না যদি স্যার হবে না স্যার, ক্যারি আছে। এই যে ক্যারি আছে, এই যে উপরে কোনায় একটা ক্যারি লিখে রাখছি, ঠিক আছে? আমি যদি অ্যাড dx bx লিখি তাহলে কি হবে? সরাসরি 16 বিটের স্যার যোগ করা যাবে এটাতে, 17 বিট হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ বেশি। 16 বিটের যোগ হয়ে যাবে, মানে 4 4 8 হবে, 3 3 এটা 8, 4 4 8 হবে, 3 3 6 হবে, 2 2 4 হবে, 1 1 2 হবে, কিন্তু যোগফলটা কি হয়েছে? এখানে 8 হবে, এখানে একটা ক্যারি আসছিল না? এই যে যোগ করার পর এখানে ক্যারি আসছে না? তো ক্যারি স্যার সহ 9 এখানে, স্যার এখানে 9 হবে স্যার। হ্যাঁ গুড। তাহলে আমি যেটা বুঝাতে চাইছি কি এখানে অ্যাড লিখলে কি কাজ হবে সেটা বলো। এডিসি ইউজ করতে হবে না স্যার। স্যার এডিসি ইউজ করতে হবে। এডিসি ইউজ করলে কি হবে? ও 4 4 8 যোগ করবে, পাশাপাশি যে ক্যারি ফ্ল্যাগ আছে ওইটা সহযোগ করবে, ওইটা সহযোগ করলে এটার বদলে কি আসবে এখানে বলো? এটার 9। বদলে কি 9 9 আসবে। তার মানে আমার রেজাল্টের হায়ার পোর্শনে আছে, লোয়ার পোর্শন আছে কোথায়? ax এ, আর এটা আছে কোথায়? dx এ। তাহলে এখন আমি যদি বলি যে আমার রেজাল্টটা কোথায় আছে, আমার রেজাল্টটা dxx রেজিস্টারে আছে, আর রেজাল্টটা হচ্ছে 24691143। বুঝতে পারছো? তাহলে জিনিসটা কি হলো? তাহলে এডিসি কখন ইউজ করতে হবে? যখন দেখতেছি যে যখন বড় একটা সংখ্যা যোগ করব, তখন দেখা যাচ্ছে প্রিভিয়াস ক্যারি সহ বর্তমান যেটা আছে সেটা যোগ করতেছি। এই যে প্রিভিয়াস ক্যারি সহ যোগ করব, এটার জন্য আমাকে কি অ্যাড ইউজ করব না এডিসি ইউজ করব? এডিসি এডিসি ইউজ করব। কারো কোনো কোশ্চেন আছে? হুম, যে একটু রিক্যাপ করতে বলছিলা, ও কি বুঝছো? কে ছিল ও? স্যার আমি বুঝছি। বুঝছো না? জি স্যার। গুড। এখন হচ্ছে তাহলে আমি কোথায় যাব? আমি আমার এটাতে যাব,
দিয়ে এটা, হ্যাঁ। তাহলে সেম ভাবে তো আমরা তাইলে সাব তো একদম ইজি, সাব তো আহামরি কিছু না, তাই না? সাবের কাজ কি? বিয়োগ করা। আর এসবিবি কি? বিয়োগ উইথ বড়, মানে সাবট্রাকশন উইথ বড়। এডিসির মতোই, জাস্ট এখানে ক্যারি ফ্ল্যাগ আগে এডিসি তে কি হইতো? যোগ হইতেছে, কিন্তু এখন এসবিবি তে ক্যারি ফ্ল্যাগ কি হবে বলো? মাইনাস হবে। হ্যাঁ, বিয়োগ হবে। ঠিক আছে, এরপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা তো পারোই নাকি? ইনক্রিমেন্ট বিএল লিখলে এখন বিএল এ আছে কত? 3b। ইনক্রিমেন্ট বিএল লিখলে এখন বিএল এ থাকবে কত? স্যার এক যোগ হবে স্যার। হ্যাঁ 4b। এ 4b, 3b এর পরে বুঝি 3C আসে স্যার। 3c না? 3C আসবে স্যার। বুঝতে পারছো? এরপরে কিন্তু আসবে 3c। তারপরে হচ্ছে যে তোমার ডিক্রিমেন্ট হবে কি? যেমন ইনক্রিমেন্ট, তাহলে এখানে আছে 23, তাহলে ইনক্রিমেন্ট করলে কত আসবে? 24। তাহলে ইনক্রিমেন্টের উল্টো হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট এখানে আছে 3c, এই যে এখানে আছে কি 3c। যখন ডিক্রিমেন্ট করব তখন বিএল এ কত আসবে? 3b। সেম ভাবে এখানে আছে কত? 24। যখন ডিক্রিমেন্ট করব কত থাকবে? 23। আর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনে কি? এটা তো অনেকক্ষণ পড়াইছিলাম। বলতো মাল্টিপ্লিকেশনে যদি 8 বিট হয়, মানে মাল বিএল লিখছি, বিএল কয় বিটের? 8 স্যার। বিএল যদি 8 বিট হয়, এটা মুছে ফেলি, হ্যাঁ এটা তার লাগবে না, এটা আবার এত ছোট কেন? আচ্ছা স্যার বাম পাশে ওটা টান দেওয়া বড় করলাম। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি বলছিলা। আচ্ছা বাদ দাও। সেটা হচ্ছে দেখি কারা কারা ক্লাস করছো ভালো করে। লিখছি MULBL, ঠিক আছে। আচ্ছা আমরা যখন অ্যাড লিখি, অ্যাড এর মধ্যে কয়টা রেজিস্টার দিতে হয়? হ্যাঁ 2টা স্যার। 2টা না? হ্যাঁ স্যার, সোর্স আর ডেস্টিনেশন। হ্যাঁ, এই যে অনেক ভালো বলছো। কে বলছো এটা? দেখি নাম বলো তো। স্যার আমি স্যার। ইমেল স্যার। ইমেল, সোর্স আর ডেস্টিনেশন। ডেস্টিনেশন কোনটা? স্যার বিএল স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ডেস্টিনেশন আর এটা হচ্ছে কি? সোর্স। সোর্স। তো এখন দেখো, তার মানে এটা করা মানে কি? এটা করা মানে হচ্ছে যে বিএল এর সাথে সিএল যোগ করবে, যোগ করে কোথায় রাখবে? বিএল এর মধ্যেই রাখবে, তাই তো? বিএল এর মধ্যে। তাহলে এখন আমার কথা হচ্ছে গুণ যোগ তো আমরা 2টা সংখ্যা নিয়ে করি, গুণ কি একটা 2টা সংখ্যা নিয়ে করি না? জি স্যার। তাহলে এখন এখানে তো একটা লিখছি, তাহলে আরেকটা আসবে কোত্থেকে? স্যার এটা অটো প্রিভিয়াসটা নিয়ে নিবে। প্রিভিয়াস কোথায় আছে? এই মাল্টিপ্লিকেশন ক্লাসে, এর আগে ক্লাসে পড়াইছি না? তাহলে মাল বিএল, তাহলে একটা সংখ্যা বলছি, আর একটা সংখ্যা কোত্থেকে আসবে? অ্যাকুমুলেটর থেকে স্যার আসবে। আগে থেকে স্যার, আগে এএল এ যেটা ছিল বা হ্যাঁ, এই যে ঠিক বলছো, এল এ যেটা ছিল, তাই না? স্যার আমি তো এটা কইলাম। তুমি এটা বলছো, বলবা যে এএল এর কথা বলবা। এখন আগে কোনটা ছিল তো হবে না। তাহলে এএল এর সাথে মাল্টিপ্লিকেশন করবে কে? বিএল। এখন এএল হচ্ছে 8 বিটের, বিএল কয় বিটের? 8 বিটের। 2টা সংখ্যা গুণ করলাম, গুণ করলে গুণফল কত বিটের হইলো? 16 স্যার। তাহলে রেজাল্টটা থাকবে কোথায়? এএল এ। ও এএল এ কি থাকতে পারবে রেজাল্টটা? স্যার আমি তো জানি না, আগের ক্লাস করিনি। হ্যাঁ সেটা বলতেছি। তাহলে এএল হচ্ছে 8 বিটের, বিএল 8 বিটের, গুণ করলে রেজাল্ট হচ্ছে 16 বিটের। এখন যদি এএল এ রাখতে চাই, তাহলে এএল তো হচ্ছে 8 বিটের, স্যার 8 বিটের এএক্স এ যাবে। 16 বিট রাখতে পারবো? না স্যার 16 বিট যাবে, তাহলে এএক্স এ রাখতে পারবো। গুড। তাহলে এএক্স এ রাখতে হবে, বুঝতে পারছো? কোথায় রাখতে হবে? মানে রাখতে হবে না, অটোমেটিক থাকবেই আর কি, মানে বুঝার জন্য আর কি। এগুলো কিন্তু তোমাদের কুইজে আসবে, বুঝতে পারছো? কুইজ কিন্তু 20 মার্কে থাকবে, সো ভালো করে বুঝো।
ধরো ট্রু ফলস অথবা শর্ট কোশ্চেন আকারে থাকতে পারে। যে ধরো যে আমি বললাম যে মাল্টিপ্লিকেশন সিএল দিলাম, তাহলে সিএল দিলে রেজাল্টটা কোন রেজিস্টারে থাকবে, তখন তোমার বলতে হবে রেজাল্ট, তাহলে মাল্টিপ্লিকেশন সিএল দিলে রেজাল্টটা কোন রেজিস্টারে থাকবে বলো তো দেখি কেউ। সিএক্স এ কোথায়? AX AX এ। মাল্টিপ্লিকেশন যদি ডিএল লিখি তাহলে তাও কোথায় থাকবে? AX। এটা ফিক্সড, ঠিক আছে। এই যে নাম কি ওর, ইন্টেল যে ও ফিক্স করে দিছে যে ওর গুণফল ও সব সময় কোথায় রাখবে, AX এ রাখবে। যদি আমার কি হয়, ওই যে যেটা গুণ করতেছি সেটা 8 বিটের হয়। বুঝা গেছে? জি স্যার। এখন আরেকটা কোশ্চেন করি। ধরো যে এটা তো গেল 8, এখন ধরো যে আমি লিখছি মাল্টিপ্লিকেশন, লিখলাম হচ্ছে bx, তাহলে bx এর সাথে গুণ হবে কে? হ্যাঁ বলো, bx এর সাথে গুণ হবে কে? bx 16 বিটের। x স্যার 16 বিট। হ্যাঁ গুড, x গুণ হবে। এখন 16 বিট যদি গুণ হয়, গুণফল কয় বিটের? 32। 32। তাহলে কি একটা রেজিস্টারে রাখা যাবে? না স্যার, না স্যার, একটা রেজিস্টার রাখতে হবে। দুইটা স্যার। দুইটা স্যার ইউজ হবে স্যার। কোন দুইটা বলো তো? AX আর DX। গুড, dx ax এ মিলিয়ে শিলিয়ে থাকবে আমার 32 বিটটা। বুঝতে পারছো? তাহলে লোয়ার 16 বিট যাবে কোথায়? x এ, আর হায়ার 16 বিট যাবে কোথায়? dx। DX স্যার। হ্যাঁ হ্যাঁ X বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে তো পারছো নাকি মাল্টিপ্লিকেশন? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এরপরে তাহলে পর্ব হচ্ছে কি, ডিভিশন। তো ডিভিশনের ক্ষেত্রে দেখো তো, আচ্ছা আগে আমি বলি। ধরো যে ax কার সাথে al bl গুণ দিলাম, al এবং bl গুণ দিলাম, তাহলে আমার যদি ভাগ হয়, ভাগের ক্ষেত্রে আমি যদি লিখি তাহলে এটা যদি হয়, মানে এটাকে কিভাবে লেখা যায় বলো তো? al ইকুয়ালস টু, একটু বোঝার চেষ্টা করো বুঝছো, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে শিওর। মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে অ্যাটলিস্ট 2-3 মার্কের কোশ্চেন আশা করতেই পারো কুইজে। তাহলে al এর সমান কি লিখবো? এটা হচ্ছে x বাই bl। এটা তো বুঝছো নাকি? এ লাইন থেকে এ লাইন যে আসছে, এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? বোঝো না এটা? জি স্যার। স্যার বুঝতেছি। হ্যাঁ সেটা মানে ax এর al bl যদি গুণ করে ax হয়, তাহলে তো ওই যে তোমরা তো যা, এটা তো এমনি কমন গুণের ভাগ নিয়মের ইউজ করে লেখা যায়, তাই না? এখন এই যে ভাগ ফলটা, এই যে বক্স করতেছি যেটা, এটা সেম অপারেশন করবে যদি আমি লিখি কি ডিভ কি লিখবো? bl। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার বলছি বুঝছি। আচ্ছা, তাহলে ভাগ করতে আমার কয়টা জিনিস লাগে বলো? ভাজক, দুইটা। ভাজ্য, তাই না? তাহলে বিএল এখানে কি ভাজক না ভাজ্য? স্যার ভাজক। এটা ভাজক।
তাহলে আমি শুধু ভাজকটা বলে দিব, তাহলে সে অটোমেটিক ভাজ্য কারে ধরে নিবে? স্যার আগের এল X বাই এক্স না না, এল বাই এক্স বলবো না। দেখো গুণ করলে 16 বিট 16 বিট যদি গুণ করো রেজাল্ট হবে 8 বিট 8 বিট যদি গুণ করো রেজাল্ট হবে 16 বিট। তুমি তোমার ভাজক যদি হয় কত বিটের? 8 বিটের, তুমি অটোমেটিক বুঝবা তোমার ভাজ্য কত বিটের হবে। 16 বিট স্যার। হ্যাঁ 16 বিটের ভাজ্য আমার কি হবে? ভাজ্য হবে। তাহলে 16 বিটের ভাজ্য কে? X স্যার। এক্স। বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলেন স্যার এটা। আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, গুণফল যদি করো তোমার গুণনীয়ক আর হচ্ছে গুণক, ঠিক আছে, মাল্টিপ্লায়ার আর হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, দুইটা যদি 8 বিট 8 বিট হয় তাহলে তোমার মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট সেটা কয় বিটের হবে? 16 বিট স্যার। 16 বিটের হবে। দেখো এই লাইনটা ax ইকুয়ালস টু al al ইনটু bl, এই লাইন থেকে কি লিখছি? al ইকুয়ালস টু কি ax বাই bl। তাহলে bl টা হচ্ছে আমার কি 8 বিট স্যার। 8 বিট, বা bl টা হচ্ছে আমার ভাজক। তাহলে আমি ভাজক যখন 8 বিটের হইতেছে, সে যাকে ভাগ করতেছে সে কত বিটের? 16 বিটের। তাহলে 16 বিটের, তাহলে যদি হয় তাহলে 16 বিটের কাকে আমি ভাগ করব? এক্স কে না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ভাগফলটা কোথায় থাকবে? এল। আর ভাগশেষটা এইচ। বুঝতে পারছো? জি স্যার। ধরো যে আমি 5 দিলাম, 5 আছে কোথায়? এক্স এ, আর বিএল এ আছে কত? 2। মানে ফিল করতে পারতেছো জিনিসগুলা? আমার এটা কোথায় আছে? এক্স এ। তো 2 দুগুণে কত? 4। তাহলে আমার ভাগশেষ কত? 1। এ 2 থাকবে কোথায় বলো? এই 2 থাকবে কোথায়? এল এল এ। গুড। আর এই 1 থাকবে কোথায়? H স্যার। এইচ। কারো কোনো কনফিউশন আছে? হ্যালো স্যার 8 বিট 8 বিট কি ভাগ করা যায় না? মনে করেন আমি 8 বিট থেকে 8 বিট ভাগ করব। দেখো 8 বিট 8 বিট ভাগ করা যায়, কিন্তু 8 বিট 8 বিট ভাগ মানে তোমার অটোমেটিক ও যেভাবে ধরে নিছে, যেমন তোমার গুণ করলে তোমার কি আসবে? 16 বিট আসবে না? তাহলে তোমার যখন ভাগ করবো সে অটোমেটিক ধরে নিবে তোমার যে ওই যে কি বলে এটাকে ভাজ্য, সেটা তোমার 16 বিটের মধ্যে আছে। ও 16 বিট নিয়েই কাজ করবে। অটোমেটিক ধরে নিবে যে ওর 16 বিটের মধ্যেই আছে তোমার যে ভাজ্যটা সেটা। স্যার আমি স্যার গুণ স্যার শুধু অনলি স্যার ভাগ করতে চাই। মনে করেন আমি গুণ করলাম না, দেন আমি হ্যাঁ তুমি শুধু ভাগ করবা, সমস্যা নাই। তাহলে তোমার প্রথম 8 বিটে তুমি তোমারে কি দিতে হবে বলো? কি দিতে হবে? কি লিখতেছি এগুলা? স্যার 0 না? তাহলে তোমাকে প্রথম 8 বিটে আগে কি নিয়ে দিতে হবে? 0 দিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে তোমার বাকি যা করবা সেটা করবা। কিন্তু ওকে ওর 16 বিট নিয়েই ও কাজ করবে, এটা ম্যান্ডেটরি। মানে তুমি এটা চেঞ্জ করতে পারবা না। মানে স্যার কথা হলো স্যার আমাদের 16 বিট নিয়ে কাজ করতেছে না, কখনো মানে অর্ধেক বা এল আমরা যেমন না করতে পারবা না। তুমি ডিভ বিএল লিখলে ও অটোমেটিক ধরে নিবে এক্স এ তোমার কি আছে? ভাজ্যটা আছে। এক্স এর মধ্যে যাই থাকুক ওইটাকেই সে ভাগ করে ভাগফলটা রাখবে এল এ, ভাগশেষটা রাখবে এইচ। জি স্যার। তোমাকে এটা এনশিওর করতে হবে এল এর মধ্যে তোমার যাতে এক্স এর মধ্যে তোমার যাতে এক্সাক্ট ভ্যালুটা থাকে, যেটা হচ্ছে তুমি ভাগ করতে চাইতেছো। বুঝতে পারছো যে কোশ্চেন করছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে যদি বুঝেই থাকো আমরা তাহলে এটা ডোন্ট সেভ দেই। তাহলে এখন তোমরা বলো, যদি সবাই বুঝে থাকো তাহলে এটা সবাই অ্যান্সার করতে পারবা। ডিএক্স লিখলাম, যাও।
তাহলে ভাগফল কাকে ভাগ করবে আগে সেটা বলো। এটা কি ভাজক না ভাজ্য? ডিএক্স যেটা লিখছি ভাজক স্যার। ভাজক, তাহলে ভাজ্যটা কে হবে? স্যার এক্স ডিএল এক্স এটা কয় বিটের? 16 বিট স্যার। 16 বিটের যদি হয় তাহলে আমার ভাজ্যটা কয় বিটের হবে? স্যার 16 বিট তো করা যায়, আমাদের তো 16 বিট সেট করা আছে। 30 হবে স্যার। 32 বিট হবে, এই তো গুণ করলে যদি 16 বিট আসে, 16 16 32, তাহলে এটা তো 32 বিট হবে। এখন 32 হলে ভাজ্যটা কে হবে বলো? স্যার dx x। গুড, dx x হবে কি আমার ভাজ্য। আচ্ছা স্যার। আর ভাগ করতেছি কাকে দিয়ে? dx dx দিয়ে। x দিয়ে। এখন ভাগফলটা সরি dx দিয়ে, তাই তো? জি স্যার। তাহলে ভাগফলটা থাকবে কোথায়? Ax x এ। x আর আর ভাগশেষটা যেটা আছে, ভাগশেষটা থাকবে কোথায়? dx এ। dx এ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে পারবা এগুলা লিখতে? বুঝে বুঝে পড়বা। দেখো এত কিছু দেখানোর মানে কি, মানে হচ্ছে যে অন্তত যাতে একটু ফিলটা করতে পারো যে আসলে কিভাবে কি হচ্ছে। কেউ যদি গুণটা বুঝতে পারো তাহলে তোমার ভাগ অটোমেটিকই পারবা না? পারবা নাকি? জি স্যার। শুধু একজনই পারবা, আর কেউ পারবা না? দেখি কয়েকজনকে জিজ্ঞেস করি কি অবস্থা, সবাই কি ঘুমাইতেছে নাকি? খাওয়া দাওয়া করছো? এখন মনে হয় বিকালে ঘুম আসতেছে সবার। দেখি কে আছে। সুদীপ রয় আছো তুমি? জি স্যার। তুমি কি এতক্ষণ আনসার দিতেছিলা? জি স্যার। তো তাই তো অন্যজনকে দেখতে হয়। নিশান খা আছো তুমি? নিশান খা। জি স্যার আসি। আচ্ছা তাহলে নিশান খা আমাকে একটু বলো তো দেখি যে যদি এইটা করি, যে ধরো যে আমি লিখলাম যে ডিভ সিএল, তাহলে আমাকে একটু বলো তো তুমি যে এখানে যে ভাজ্য হবে, ভাজ্যটা কে হবে? বা ডিভাইডেন্ড যেটা, ডিভাইডেন্ডটা কে হবে? ভাজ্য হবে তার মানে হবে হচ্ছে 16 বিটের। হ্যাঁ তাহলে ওটা হচ্ছে সিএক্স। সিএক্স কেন হবে? এই কে বলতে পারবে? 16 বিট ঠিক আছে। এক্স স্যার এক্স। স্যার এক্স। এক্স হবে, এটা কিন্তু ফিক্স করা, ঠিক আছে? বুঝতে পারছো না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে সিএক্স হইলো, সিএক্স কে ভাগ দিল কে? সিএল। তারপরে আর সিএক্স নাকি এক্স ওটা? সরি আমি তো আমার এক্স। তারপরে ভাগফল থাকবে কোথায়? স্যার ভাগফল থাকবে এক্স এ। ভাগফল থাকবে এক্স এ। স্যার এল এল এ। এল এ হ্যাঁ। আর ভাগশেষ এইচ এইচ। আর যদি এটা সিএল না হয় সিএক্স হইতো তাহলে ভাগ করতো কাকে? তাহলে স্যার ডিএক্স এক্স কে ডিএক্স ভাগ এক্স কে। আর ভাগফলটা থাকতো কোথায়? স্যার ভাগফলটা থাকতে হচ্ছে এক্স এ আর ভাগশেষ ভাগশেষ ডিএক্স। থাকতো ডিএক্স। এই যে অনেকেই ভাবতেছো। দেখো ক্লাস মনোযোগ দিয়ে করবা, তাইলে কিন্তু ভালো করবা, নাইলে কিন্তু বলবা যে স্যার কোশ্চেন কঠিন করছে। কোশ্চেন কিন্তু কঠিন করবো না, যা পড়াবো তাই দিব। বুঝতে পারছো? বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা গেল কি গেল বলো? গুণ ভাগ। এখন গুণ ভাগে আরো দুইটা কি ছিল তোমার? ভ্যারিয়েশন ছিল, একটা ছিল আই মাল আর একটা কি, আর একটা ছিল আই ডিভ, তাই না? আই মাল আর আই ডিভ এর কি কাজ ছিল বলো তো দেখি কেউ?
হুম কেউ বলতে পারো না? স্যার মূলত স্যার ওই যে সাইন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, গুড। সাইন মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে এটা আসবে মূলত। আর আর কিছু? আর ওই দিন স্যার মানে স্যার এটা লিমিট বলছিলেন স্যার, মানে শুধু মাল্টিপ্লিকেশনে যদি আমরা 255 লিমিট চিন্তা করি, কিন্তু এখানে মানে আই মাল জিনিসটা আছে মাইনাস, যে জিনিসগুলো আছে ওইগুলা স্যার নিয়ে কাজ করতে পারে, মানে মাইনাস 28 পর্যন্ত কাজ করতে পারে নিয়ে স্যার চিন্তা করতে পারে। আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার দেখি, ওই দিন ক্লাসে অনেকক্ষণ পড়াইছিলাম আর বলছি এটা পরীক্ষায়ও আসবে। সেটা হচ্ছে যে এই যে এখানে এক জায়গায় ওভারফ্লো আছে আর এক জায়গায় ওভারফ্লো নাই। প্রথমটাতে ওভারফ্লো কেন হবে, দ্বিতীয়টাতে ওভারফ্লো কেন হবে না? দেখি কে বলতে পারবে। স্যার এখানে আই ডিভিশন ইউজ করার কারণে স্যার আসলে ওভারফ্লোটা হইতেছে না, কারণ এটা স্যার মানে মাইনাস জিনিসটা আই ডিভিশনের মধ্যে ইন্ডিকেট করে আছে মানে সাইন হিসাবে। আর পরেরটাতে ওভারটা শুধু ডিভিশন দেখাতে স্যার আসলে মাইনাস জিনিসটা স্যার ওইখানে ইন্ডিকেট করা নাই, মানে শুধু ডিভিশনে, তো স্যার এখানে কাজ করতে পারতেছে না, তো ওভারফ্লো হইতেছে। তো -2 কে ও আসলে কত হিসেবে ট্রিট করবে যখন আমি ডিভ ইউজ করব? স্যার আপনি শুধু ডিভিশন ইউজ করলে স্যার মানে এটা স্যার 255 এর মধ্যে যেহেতু নাই স্যার, এটা স্যার আসলে এটা বলতে পারতেছি না এইভাবে। দেখো এটা স্যার ওই যে টুস কমপ্লিমেন্ট করে বের করতে হবে। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট করে বের করতে হবে। আচ্ছা, ক্লাসে ছিল না এমন কেউ কি আছো? এটা মানে ওই ক্লাসে যে পড়াইছিলাম এটা এমন একজন বলো তো যে ক্লাসে ছিল না, এমন একজন হাত তোলো। আমি দেখি, রেজ ইওর হ্যান্ড। ওই সানজিদা আক্তার, সাবিকুন নাহার, তিথি। আচ্ছা, এখন এমন একজন হাত তোলো যে ক্লাসে ছিল আর এটা বুঝাইতে পারবা। যে বুঝাইতে পারবা, যারা ছিল না তাদেরকে ওকে বোনাস মার্ক দিব এবং ওদের বুঝতে হবে। আগে বলো কেউ বুঝাইতে পারবা কিনা, কেউ বুঝাইতে পারবা কিনা? যদি পারো তাহলে হাত তোলো, দেখি, রেজ ইওর হ্যান্ড। স্যার ট্রাই করা যেতে পারে স্যার হালকার মধ্যে, কিন্তু স্যার শিওর না আমি পারবো না। বুঝাইতে পারবা এমন কে আছো বুঝাইতে পারবা? সুদীপ রয় বলছে। আর কেউ আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ট্রাই করো দেখি। তোমার কি আর আরেকজন হাত তুলছো, রাফিয়া তাসনিম রিপা, তুমি কি বুঝাইতে পারবা? না স্যার, আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে এখন দেখি সুদীপ রয়, দেখি তুমি কি বুঝাইতে পারো। তোমার যদি স্ক্রিন শেয়ার দিতে হয় তুমি স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাও, সমস্যা নাই, কিন্তু দেখি যে সবাই বোঝে কিনা। স্যার আপনার স্লাইড থেকে মানে ওই হিসাব যেটা দেওয়া সবার প্রতি ওইটাতে স্যার একটু বুঝাইছে। হ্যাঁ, তুমি ওইটা দিয়ে বুঝাও, সমস্যা নাই। তোমাকে বুঝাইতে হবে যে প্রথমটাতে ওভারফ্লো ডিভ ইউজ করলে ওভারফ্লো আসতেছে, আইডিভ ইউজ করলে ওভারফ্লো আসতেছে না। ঠিক আছে? আর এটা পরীক্ষা কিন্তু আসবে, সবাইকে বলে দিতেছি কেন ডিভ ইউজ করলে ওভারফ্লো আসবে আর কেন আইডিভ ইউজ করলে ওভারফ্লো আসবে না। হ্যাঁ, দেখি আমিও বুঝি তোমার সাথে সাথে। স্যার একটু ইন্ডিকেট করে দিবেন প্রথমটাতে স্যার, মানে আপনার যে উদাহরণটা আছে এটাতে কি ইন্ডিকেট করে দিব? মানে ওভারফ্লো যেটাতে হইতেছে, এই যে এটাতে ডিভ, জি এটাতে জি জি স্যার ওভারফ্লো হইতেছে আর শেষের আইডিভ এটা ওভারফ্লো হচ্ছে না। আচ্ছা আমরা স্যার শুরু করি না? তোমার স্ক্রিনশট দিতে হবে নাকি তুমি আমারটা দেখে তুমি পড়ো? স্যার আপনারটা দেখে আমি বোঝাই ওটাতে। আচ্ছা হ্যাঁ বলো, তাহলে সমস্যা নাই, বলো দেখি। আমরা প্রথম জায়গাতে দেখতে পারতেছি যে ওভারফ্লো দেওয়া আছে, ওভারফ্লো দেওয়া হইতেছে ডিভিশন, সেখানে আমরা ইউজ করতেছি ডিভিশন ফাংশনটা, শুধু ডিভিশন। তো আমাদের ডিভিশন ফাংশনে দেওয়া আছে যে আমরা আসলে 0 থেকে 255 পর্যন্ত আসলে বিট নিয়ে কাজ করতে পারি, মানে ওইখানে কাজ করা যাইতে পারে, ওটা সেট করা আছে। তো যেই জন্য দেখা যাইতেছে এখানে দেওয়া আছে কি ভ্যালু দেওয়া আছে মুভ ax এর -2। তো 0 থেকে 255 পর্যন্ত আসলে আমাদের -2 জিনিসটা পাওয়া যায় না,
তো যে ক্ষেত্রে ডিভিশন আসলে ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারতেছে না। তো দেখা যাইতেছে যেহেতু কাজ করতে পারতেছে না বা চিনতেছে না জিনিসটা, তখন আসলে ওভারফ্লো দেখাইতেছে। আবার ঠিক নিচে যদি আমরা দেখতেছি, তো দেখার ক্ষেত্রে দেখা যাইতেছে যে মুভ এক্স মাইনাস 2, কিন্তু এখানে ওভারফ্লো হইতেছে না। এর কারণ হইতেছে আই ডিভিশন। মানে আই ডিভিশন মূলত হচ্ছে আইডেন্টিক্যাল, মানে চিহ্ন নিয়ে কাজ করে। এটা আসলে একটা সাইন বিট হিসাবে কাজ করে। তো ওইখানে আমাদের লিমিটেশন হইতেছে -28 থেকে +127 পর্যন্ত। তো -2 যেহেতু -128 জিরো মানে -128 থেকে 127 এর মধ্যে আছে, তো আমরা এখানে খেয়াল করতে পারি যে এই জন্য ওভারফ্লোটা হইতেছে না। তো ইজিলি কাজ করতে পারছে আই ডিভিশন। এটা একটা সাইন বিট হিসেবে কাজ করে, এখানে মাইনাস নিয়ে কাজ করা যায়, এই জন্য আসলে ওভারফ্লোটা হইতেছে না। আচ্ছা, যারা আসো নাই ওরা কি কেউ বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা রান দেই, ঠিক আছে? রান দিলে সবাই একটু খেয়াল করো, যখন হচ্ছে যে এই কোথায় গেল, যখন এই যে এখন খেয়াল করো এখানে কি লেখা, মুভ কি বলো, ax, -2 -2। তাহলে এই ইনস্ট্রাকশনটা যদি এক্সিকিউশন হয়, আমার এক্স এ কত থাকার কথা? -2। এখন এক্স এ কত আছে? এক্স এ কি -2 আসছে? না স্যার। কেন আসে নাই বলো তো? সুদীপ রয়, বলো তো দেখি। জি স্যার, বুঝি নাই আমি। দেখো এই লাইনে হলুদ যে লাইনটা আছে এখানে কি লেখা, মুভ এক্স, -2। জি স্যার। তাহলে এটা যদি এক্সিকিউশন হয়, এক্স এ থাকার কথা কত? -2। এক্স এখন আছে কত? 0 স্যার। এই 0 কই দেখো তুমি? এক্স এ এফ এফ স্যার, এফ এফ এস স্যার, এফ আর এফ এফ। এখন এটা কেন আছে? স্যার এটা স্যার খেয়াল আসতেছে না পুরোপুরি স্যার। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এটা ওই যে 2's কমপ্লিমেন্ট করলে এটা আসার কথা, মানে বাইনারিতে আসার কথা। তোমার নাম কি? হিমেল স্যার। হিমেল, গুড। যে এখানে আসলে কি আছে, 2's কমপ্লিমেন্ট হিসেবে আছে, কারণ -2 তো আমার কম্পিউটার তো নেগেটিভ সংখ্যা নিয়ে কখনো কাজ করতে পারে না। তখন ও 2 কে কি করছে, 2 এর 2's কমপ্লিমেন্ট বের করছে, এরপরে ওইটা স্টোর করছে। বোঝা গেছে? জি স্যার। যেমন 2 এর যদি আমি বাইনারি করি, তাহলে 2 এর বাইনারি কত আসবে? 1, তারপরে 0। এখন এটাকে যদি 16 বিট করতে চাই, তাহলে সামনে কয়টা দিতে হবে? স্যার 0 দিতে হবে, বাকি সব হচ্ছে কি 14টা 0 স্যার। যতটা 0 আছে সব 0 দিব। পেন নাই তো। এখন এটাকে যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে বলো? 0 তো 0ই থাকবে, 1 1ই থাকবে, আর বাকি সব কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, ঠিক আছে? আর 1 যদি হয় তাহলে এটার ভ্যালু কত এখন? এফ। সবাই বুঝো কিন্তু, এখান থেকে কোশ্চেন আসবে, যা বলতেছি পরীক্ষায় না হলে পারবা না। এফ, তারপরে কি বলো? ই স্যার। ই। তাহলে 2's কমপ্লিমেন্টে স্টোর করছে, বুঝতে পারছো? এখন এটার দুইটা মিনিং হইতে পারে, এই সংখ্যাটার ভ্যালু হইতে পারে দুইটা। একটা হচ্ছে আমি যখন আইডিভ ইউজ করব, একটা হচ্ছে যখন আইডিভ ইউজ করব তখন ও কোন ভ্যালু নিয়ে কাজ করবে, আর একটা যখন হচ্ছে শুধু ডিভ ইউজ করব তখন। কারণ আইডিভ মানে কি বলতো? সাইন্ড না? হ্যাঁ স্যার। জি স্যার। আর শুধু ডিভ ওইটা তো আনসাইন্ড।
এখন আনসাইন্ড এর ক্ষেত্রে এটার ভ্যালু কত? বলো। স্যার এটার 200 মানে 54 মার্ক আছে তাহলে পুরাটার ভ্যালু কত আসবে আনসাইন্ড এর ক্ষেত্রে? স্যার এফ তিনটা এফ হওয়ার পরে স্যার এই দিতে পারে 65,535 কম হবে স্যার 34 না? আর যখন আইডি ইউজ করব ও এটাকে কত হিসেবে ট্রিট করবে? -2 হিসেবে ট্রিট করবে, তাই না? তো যখন ডিভ ইউজ করতেছে তখন আসতেছে 65,535। তাহলে 65,535 কে যখন কত দিয়ে মানে 23 দিয়ে ভাগ দিছিলাম, তো 23 এর ডেসিমাল হচ্ছে 35, ঠিক আছে? তো এটা যখন করছি তখন আসছে 1800 কত জানি, এখন 1800 সামথিং ধরো 23, 1823 এটা কি আমার 8 বিটের রেজিস্টারে ধরবে? ধরবে না, কারণ 8 বিটের রেজিস্টারের রেঞ্জ কত আছে 0 থেকে 255, তাহলে এটা ধরবেই না। এই কারণে এখানে কি আসছে, ওভারফ্লো আসছে। আর যখন -2 হিসেবে ইউজ করছে তখন তো -2 হিসেবে ধরছে, কারণ -2 তো -2 হিসেবে যদি ধরে তাহলে ভাগফল কত 0 আর ভাগশেষ কত, তাহলে তখন তো আর আমার ওভারফ্লো হয় নাই, তখন ঠিকঠাক ভাবে কাজ করছে। বুঝতে পারছো? না বুঝতে পারলেও কিন্তু বলো, পরীক্ষায় যদি না বুঝতে পারো 2 মার্ক চলে গেল মাত্রই, 100-তে 2 মার্ক নাই, অথবা 20-এ বলতে পারো 2 মার্ক নাই। সো যদি না বোঝো নিজ দায়িত্বে কোশ্চেন করো, আমি বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল মাহি আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছো তুমি? বুঝতে পারছো? জি স্যার। কই গেল এটা? এটা বুঝছো? জি স্যার, এতটুকু বুঝেছি। বলো তো ওভারফ্লো কেন আসবে যখন ডি ইউজ করব? স্যার ওই যে নেগেটিভ সাইন মানে কারণ আর কি। নেগেটিভ সাইন মানে তখন আইডি যখন শুধু ডিভ ইউজ করব তখন আসলে ও কোনো সাইন নিবে না। সাইন যেহেতু নিবে না, এই কারণে সংখ্যাটা আসলে অনেক বিশাল হয়ে যাবে। বুঝতে পারছো? আর সংখ্যা যখন বিশাল হয়ে গেছে, ভাগ করছো, তখন দেখা গেছে যে রেজাল্টটাও কি আসছে, অনেক বিশাল আসছে। তো এত বিশাল রেজাল্ট তো আমার 8 বিটের রেজিস্টারে ধরবে না, এই কারণে এখানে ওভারফ্লো আসছে। কিন্তু যখন আইডি ইউজ করবো ওর সাইন সহ কাজ করবে, তো সাইন সহ যখন কাজ করবে তখন এটার ভ্যালু কত -2। বুঝা গেছে? এটার ভ্যালু যখন -2 হয়েছে তখন তার মানে এটা কেমন, তা 35 ভাগ কি -2 না? তাহলে এটার ভাগ করলে কি আসে, 0 দিয়ে ভাগ দিব, তাই 0 দিয়ে ভাগ দিলে 0, আর এখানে কত থাকবে -2। তাহলে আমার রেজাল্টে কি হবে, এ এক্স এ থাকবে কত, সরি এ এল এ থাকবে এল এ থাকবে কত 0, আর এ এইচ এ থাকবে কত -2। -2 মানে কি, ওই যে এফ এফ যেটা আছে ওইটা। বুঝতে পারছো? মানে এফ ই থাকবে আর কি। যেমন আমি যদি যাই একটু রান করে দেখি, এই দেখো এই যে দেখো এক্স এ কত আসছে এখন -2, মানে এফ 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 ই আসছে। কারণ বিএল এর মধ্যে আসছে কত 23, এই যে দেখো বিএল এর মধ্যে 23। এরপরে যখন আইডিভ ইউজ করব তাহলে আমি বিএল দিয়ে ভাগ দিছি, তার মানে ভাগফল থাকবে কোথায় এল এ, আর ভাগশেষ থাকবে কোথায় এইচ এ। তাহলে ভাগফল কত, এখানে ভাগফল কত, কেউ কি বুঝতেছো না? এখানে ভাগফল কত?
0 0, তাহলে এল এর থাকবে কত? 0 থাকবে স্যার। আর ভাগশেষটা থাকবে কত? ভাগশেষটা কত? -2, তাহলে ভাগশেষটা থাকবে কোথায়? স্যার AH দেখো, বুঝতে পারছো? এই যে এল এ কত আসছে? 0, আর এইচ এ তোমার এফই আসছে, কেন বলো তো? স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে আবার টুস কমপ্লিমেন্ট হয়ে কমপ্লিমেন্ট, ওই -2 কে কি করছে? টুস কমপ্লিমেন্ট করে এইচ এ রাখছে। বুঝা গেছে? হুম, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের গত ল্যাবে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম আর কি। তো আবার পুরাটাই প্রায় রিক্যাপ করছি। এরপরও যদি না পারো তাহলে আসলে কি করা উচিত বলো? হুম, সাবিকুন নাহার তিথি বলছিলা, তুমি সব বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আজকের যে ল্যাব আছে সেটা নিয়ে একটু পড়াশোনা করি, দেন ল্যাব শেষ করি। ল্যাবে তো একটু কোডিং টোডিং তোমাদের। স্যার আমার অ্যাটেন্ডেন্স কখন দিবেন? অ্যাটেন্ডেন্স ক্লাসের শেষে 3:30টার আগে মনে করায় দিও, যে আবার সবার রোল কল করব, ঠিক আছে? তখন সবার রোল কল করব, তখন আবার অ্যাটেন্ডেন্স দিব না। স্লাইড কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। নেক্সট ল্যাবে শিফট রোটেট, তারপরে তোমার এটার উপরে থাকবে, আর হচ্ছে আরেকটা ল্যাব টাস্ক থাকবে তোমাদের ইয়ার উপরে, ওই যে একদম শুরুর যেটা সেকেন্ড আরেকটা নেওয়ার কথা ছিল ওইটার উপরে, সাম ক্যারি। সো ভালো করে একটু দেখবা আর কি। সেকেন্ড ল্যাবে যেটা করাইছিলেন আর কি, সাম ক্যারি দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড ল্যাবে যেটা ওইটা করেছি আর হচ্ছে আজকেরটা স্যার। আজকেরটা। এর পরের ল্যাবে হচ্ছে তোমাদের ওই যে আজকে যেটা, যেমন অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ওইটার উপরে। এরপরে যেটা পড়াবো সেটার উপরে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা একটু শুরু করি। যে আজকের পড়া ইজি পড়া, পড়ে মজা পাবা। একটা হচ্ছে কি শিফট, আর একটা কি রোটেট ইনস্ট্রাকশন। আমার আরো মানে ফাস্টলি গেলে ভালো হইতো, কিন্তু তোমাদের যে এই যে অনলাইন ক্লাস মাঝে মাঝে এই সমস্যা ওই সমস্যা। ক্লাস 8টা থেকে করতেছি স্যার। আজকে? জি স্যার, 8টা বাজে ল্যাব ছিল স্যার। বুঝতে পরে পারছি। থিওরি, এখন আবার ল্যাব। আমার তো সেম রুটিন, 8টা বাজে ছিল ল্যাব, এরপরে একটা থিওরি, তারপরে 2 ঘন্টা গ্যাপ ছিল, এখন তোমাদের আরেকটা ল্যাব। বুঝতে পারছো? জি স্যার। আর আমি 8টা থেকে টানা ক্লাস নিচ্ছি। ও, তোমাদের গ্যাপও ছিল না? আচ্ছা সমস্যা নাই, আমারও গ্যাপ নাই, পরে কালকে আবার কোনো গ্যাপ নাই, টানা চলতেই আছে। সমস্যা নাই। তো একটু দেখি আর কি, যে ইজি পড়া, সবাই বুঝতে পারবা, জাস্ট হালকা একটু বুঝেই ল্যাবটা শেষ করে দেব। কোড দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু হয়তো টাইম হবে না আর কি। কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা যখন আরো বড় প্রোগ্রাম আমরা করব একটু পরে, মানে পরের ল্যাব গুলাতে দেখবা, তখন বুঝবা যে আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একটু খেয়াল দাও। তো প্রথম যে ইনস্ট্রাকশন গুলা আমরা পড়বো, শিফট ইনস্ট্রাকশন গুলা, ঠিক আছে? শিফট মানে কি বলো তো? শিফট মানে তো বুঝতে পারতেছো, মানে সরানো বা বিট বাই বিট ইয়া করা, ঠিক আছে? তো এখানে নোট আকারে সবকিছু দিয়েই দিছি, বই থেকে নেওয়া। সেটা হচ্ছে যে প্রথম যে ইনস্ট্রাকশনটা, সেটা হচ্ছে আমাদের, আর পেন কই গেল? এই যে পেন,
পড়া কি বেশি হয়ে যাইতেছে? জি স্যার। আবার বলো জি স্যার। জি স্যার। এতক্ষণ রিভিশন দিলাম মাত্র, এখন বলো যে আমি তো পড়া শুরু করলাম না। ঠিক আছে, জাস্ট একটু দেখো। আর এখানে কি লেখা? SAL, এটা মানে শিফট অ্যারিথমেটিক লেফট অথবা শিফট লেফট, দুইটাও বলা হয় আর কি। শিফট লেফট, এটা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে শিফট লেফট এটাই রাখো। তো ফার্স্টের থাকবে আমাদের ডেস্টিনেশন, দেন থাকবে আমার কি কাউন্ট। ডেস্টিনেশন বলতে হচ্ছে যাকে শিফট করব সেটা, কাউন্ট হচ্ছে কত ঘর শিফট করব। বুঝতে পারছো? এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লেফট শিফটস দ্য বিটস অফ ডেস্টিনেশন। তার মানে ডেস্টিনেশনে যা দিবা না সেটাকে লেফট শিফট করবে। আর এমএসবি যাবে কোথায়? ক্যারিতে। আর এলএসবি যেটা আসবে সেটা হয়ে যাবে 0। খুব কঠিন লাগছে? ধরো এটা আছে 0 0 1, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 1। এখন আমি চাইতেছি যে শিফট লেফট করব। তো শিফট লেফট প্রথমে বলছে যে কি প্রতি বিটটাকে এক ঘর করে লেফট শিফট করবে। তাহলে লেফট শিফট করলে এখানে দেখো তো এ আসবে এখানে, ঠিক আছে? আর এই 0 জায়গায় আসবে ও। এভাবে প্রতি ঘরটা যদি এক ঘর শিফট করে, প্রতিটা যদি তোমার এক ঘর করে শিফট করে, এক ঘর করে শিফট করলো, তাহলে একদম শেষের ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? জি স্যার। জিনিসটা কি বুঝছো আসলে নাকি? শিফট লেফট। হ্যাঁ, শিফট লেফট মানে এই যে দেখো প্রতিটা এক ঘর করে শিফট করতেছে। এই যে লেফটে শিফট হচ্ছে সবাই। সবাই যদি লেফটে শিফট হয়, একদম লাস্টের যে আছে সেও লেফটে শিফট হয়ে গেল, তাহলে ওইখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে গেছে না? জি স্যার। ওই ফাঁকা জায়গায় বসবে কি স্যার? ওই যে ওইখান থেকে না, ওই ফাঁকা জায়গায় বসবে 0। এই যেখানে লেখাই আছে এলএসবি গেটস, ফাঁকা জায়গা ক্রিয়েট হবে, ওই ফাঁকা জায়গাটায় কি কি বসবে? স্যার অলওয়েজ 0। অলওয়েজ 0। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। আর এমএসবি যেটা যাবে সেটা যাবে কোথায়? ক্যারিতে। ওই যে ক্যারি বলতে ওই যে ক্যারি ফ্ল্যাগটা আছে না আমাদের, ক্যারি ফ্ল্যাগ। জি স্যার। ওই ক্যারি ফ্ল্যাগে চলে যাবে এমএসবিটা, আর এলএসবি হয়ে যাবে 0। আর প্রতিটা লেফট শিফট দ্য বিটস অফ ডেস্টিনেশন, মানে হচ্ছে যে প্রতিটা ডেস্টিনেশনের প্রতিটা বিটকে এক ঘর করে লেফটে শিফট করবে। এতটুকু কি বুঝতে পারছো? তো স্যার 9 বিট হয়ে যায় স্যার। 9 বিট কেন হবে? এই যে এই দিকে দেখো, এই উদাহরণটার দিকে খেয়াল করো। কই গেল আমার পেন? কই? এই যে পেন, এই যে বিএল আছে না? জি স্যার। আর ক্যারি ফ্ল্যাগে এখন কত আছে? 1 আছে। তাহলে বিফোর অপারেশন হচ্ছে এইটা। এই দেখো ক্যারি ফ্ল্যাগে আছে 1, আর এটা হচ্ছে 0 0 1 1। মানে এই যে বিএল এর ভ্যালুটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে। আর ক্যারি ফ্ল্যাগটা কোথায় লেখা আছে? এখানে আছে। এখন এটার উপর অপারেশন করছি, অপারেশন করলে প্রতিটা কোথায় চলে যাবে? লেফটে চলে যাবে। তাহলে লেফটে গেলে এই 0 কোথায় যাবে বলো? জি স্যার, এই যে লেফটে ক্যারি ফ্ল্যাগে গেছে, ক্যারি ফ্ল্যাগে ক্যারিতে চলে যাইতেছে। 0 আসছে। বুঝতে পারছো? এই 0 কোথায় গেছে? এখানে গেছে। এই 1 কোথায় গেছে? এখানে আসছে। এক ঘর করে লেফট হয়ে যাবে হ্যাঁ, স্যার। সব দেখো এই 1 কোথায় আসছে? এখানে আসছে। এই 0 কোথায় আসছে? এখানে আসছে। এই 0 এখানে, এই 1 এইখানে। আর এই 1 যখন এখানে চলে আসছে, এই ঘরটা তখন ফাঁকা পড়ে গেছে না? জি। তখন এই ঘরে কি ঢুকে গেছে? 0। তাহলে দেখো এখানে চলে আসছে 0, এখানে চলে আসছে 0, আর বাকি যেটা আসছে এই যে এটা। বুঝতে পারছো? জি স্যার।
বোঝো না এমন কেউ আছো? এখানে এখন আরেকটা লাইন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যদি কাউন্ট ইকুয়ালস টু 1 হয়, এই যে দেখো কাউন্ট ইকুয়ালস টু 1 মানে কি, যদি এক ঘর শিফট করাই তাহলে আমি সরাসরি লিখে দিতে পারবো SAL BL কমা কি 1। এটার মানে কি, BL এর মধ্যে যে ভ্যালু আছে সেটাকে এক ঘর লেফট শিফট করাও। বুঝতে পারছো? হ্যালো জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এখন মানে স্যার 8 বার শিফট করালে পুরোটাই 0 হয়ে যাবে না স্যার, যদি 8 বিটের রেজিস্টার করে? হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা কথা বলছো, যদি 8 বার শিফট করাও তাহলে পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আর এখন যদি ধরো যে এই যে এখন তো এটা একবার শিফট করাইলে আমি সরাসরি এটা লিখতে পারবো, কিন্তু যদি আমি দুইবার শিফট করাইতে চাই তখন আমি এটা লিখতে পারবো না। দেখো এটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একদম ইজি, মানে অনেকেই ভুল করতে পারে যে ধরো যে এটা কি ট্রু না, মানে এটা কি সঠিক ইনস্ট্রাকশন না ভুল ইনস্ট্রাকশন। এটা তো ঠিক আছে তাই না? হ্যাঁ স্যার। এখন যদি আমি এটা লিখি, এটা সঠিক ইনস্ট্রাকশন না ভুল ইনস্ট্রাকশন? এটা হচ্ছে 2। না স্যার ভুল হবে স্যার, SH লিখতে হবে। এটা ভুল হবে কারণ হচ্ছে যে কাউন্ট যদি একের থেকে বেশি হয় তুমি সরাসরি এটা লিখতে পারবে না। বুঝতে পারছো? তুমি সরাসরি কি 2 লিখতে পারবে না, তোমাকে আগে কি করতে হবে, সিএল এর মধ্যে সেটাকে শিফট করাইতে হবে, দেন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। যেমন তাইলে আমি যদি এস বিএল কমা যদি 2 লিখি তাহলে এটা লিখলে ভুল হবে। আমাকে আগে কি করতে হবে, যেহেতু এখানে এক না, এক হইলে সরাসরি লেখা যেত, আমাকে আগে অবশ্যই ধরো কি লিখলাম, আমাকে অবশ্যই 2 কে আগে কোথায় মুভ করাইতে হবে, সিএল এ স্যার। সিএল এ মুভ করাইতে হবে। হ্যাঁ গুড। এরপরে হচ্ছে যে তুমি লিখতে পারবা যে কি এসএল কমা কি বিএল কমা সিএল হবে স্যার, সিএল, মানে বিএল কমা সিএল। হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে এই দুইটা লাইনের অর্থ হয়ে গেল। এই যে হ্যাঁ স্যার। এখানে কি লেখা আছে, বিটস আর শিফটেড কাউন্ট নাম্বার অফ টাইমস, তাহলে কাউন্টে যত থাকবে ততবার বিটগুলো কি হবে, ততবার শিফট হবে। এখন কাউন্ট যদি 1 হয় তাহলে সরাসরি এই ইনস্ট্রাকশনে লিখে দেওয়া যাবে। যেমন এই যে এখানে দেখো কাউন্ট হচ্ছে কত 1, এই কারণে সরাসরি ইনস্ট্রাকশনে লিখে দেওয়া গেছে। কিন্তু কাউন্ট যদি একের থেকে বেশি হয় তাহলে সরাসরি ইনস্ট্রাকশনটা সরাসরি ওইটা কি তোমার ইনস্ট্রাকশনে লেখা যাবে না, সিএল রেজিস্টার ইউজ করে এরপরে ভ্যালুটা দিতে হবে। এই যে দেখো সিএল রেজিস্টার ইউজ করে তারপরে ভ্যালুটা দিচ্ছে, কারণ এখানে কাউন্ট কত 5। বুঝতে পারছো? হ্যালো স্যার এটা কি সবসময় সিএল এ দিতে হবে? হ্যাঁ সবসময় সিএল এ দিতে হবে, সবসময় সিএল এ দিতে হবে। এখানে লিখেই দেওয়া আছে যে অবশ্যই তুমি যদি শিফট করাইতে চাও মোর দেন 1 নাম্বার অফ টাইম তাহলে তোমাকে অবশ্যই সিএল এর মধ্যে দিয়ে তারপরে শিফট করাইতে হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে হচ্ছে SHR, আজকে শুধু শিফট পর্যন্তই করাবো, এরপরে থাকুক। দেখি কয়টা বাজে, এটা 2:55। আচ্ছা স্যার 3টা বাজে। শিফটটা শেষ করাই এরপরে শেষ করি। আমার ক্লান্ত লাগতেছে অনেক, তোমরা ক্লান্ত? স্যার শেষ করে দেন, এটা বাকিটি কালকে দেখি স্যার। শিফটটা শেষ করাই জাস্ট, তারপরেই শেষ করে দিচ্ছি।
ইঙ্ক তাহলে শিফট লেফট যদি বোঝো তাহলে শিফট রাইটও তো পারবা তাই না? শিফট রাইট কি সব লেফটে চলে যাবে, কি বলি সব রাইটে চলে যাবে। এই দেখো আমার বিএল এ আছে কি যে এটা, আর সিএফ এ আছে কত 0, এই দেখো সিএফ এ আছে 0, এরপরে বিএল এর মধ্যে এই ভ্যালুটা আগেরটার জাস্ট বিপরীত ভাবে হবে, বিপরীত, একদম পারফেক্ট কথা বলছি, আর একটা জাস্ট বিপরীত। তো এখানে দেখো তাহলে আমি যখন শিফট রাইট করব তখন কি হবে, তখন দেখো এই যে 1টা আছে না ক্যারি, ও চলে গেছে কোথায়, এইখানে ও চলে গেছে কোথায়, এইখানে এ গেছে এইখানে, এই গেছে এইখানে, এই গেছে এইখানে, এই গেছে এইখানে, এই গেছে এখানে। এই যখন এখানে চলে গেছে এই ঘরটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে না? তাহলে তখন অটোমেটিক্যালি এখানে কি চলে আসছে, 0 চলে আসছে। দেখো যে এই কাজটা যখন করবা তখন সি এর মধ্যে ক্যারির মধ্যে কত চলে আসবে, 1, আর বাকি সবগুলোর মধ্যে কি আসবে, এই যে এটা 000, দেখো 000110001, দেখো 000 ওই 000110001, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝছি স্যার। জি স্যার। তাহলে এখানেও আগের মতো সেম কথা, যদি এক ঘর রাইট শিফট করো তাহলে তুমি সরাসরি লিখতে পারবা, কিন্তু যদি একটা মোর দেন 1 হয় তাহলে তোমাকে অবশ্যই আগে সিএল এ নিতে হবে, সিএল এ নিয়ে এরপরে তোমাকে কি করতে হবে, রাইট শিফট করতে হবে। কোনো কনফিউশন আছে? হ্যালো, না স্যার। এখন হচ্ছে এস এ আর, আগে ছিল কি এস এ এল, এখন হচ্ছে এস এ আর, শিফট অ্যারিথমেটিক রাইট। এখন এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার রাইট শিফট দ্য বিটস অফ ডেস্টিনেশন, এটা তো বুঝাই দিয়েছে যেহেতু রাইট শিফট প্রতিটাকেই কি করবে, রাইট শিফট করবে। এখন এমএসবি ইজ প্লেসড ইন এমএসবি ইটসেলফ, দেখো তো এই সংখ্যাটার এমএসবি কোনটা আর এলএসবি কোনটা বলো তো একটু। স্যার এমএসবি হচ্ছে স্যার ফার্স্টেরটা যেটা 0, আর হচ্ছে এলএসবি হচ্ছে লাস্টেরটা। হ্যাঁ গুড, এই যে বুঝতে পারছো, এটা হচ্ছে আমার এমএসবি আর এটা হচ্ছে কি এলএসবি। কারণ বলা হয়েছে যে এমএসবি প্লেসড ইন এমএসবি ইটসেলফ, তার মানে হচ্ছে এমএসবি জায়গাতেই থাকবে। এমএসবি জায়গাতে আছে, এই দেখো এটা তো আমার এমএসবি তাই না, এমএসবি জায়গায় কে আছে, 0 মানে এমএসবি আছে আর কি, সোজা কথা 0, এমএসবি হচ্ছে 0, শিফট লেফট করার পর শিফট রাইট করার পরও কি থাকবে, 0 থাকবে। আর বাকি সবাই কি হবে, এক ঘর বলো রাইটে মানে শিফট হবে। হ্যাঁ গুড, এই যে দেখো আর বাকি সবাই দেখো ও হচ্ছে এমএসবি ওর জায়গাতেই আছে, আর বাকি সবাই এক ঘর করে কি হয়েছে, রাইট শিফট হয়েছে। বুঝা গেছে? আর এটা চলে গেছে কোথায়, 1 দেখো এখন ক্যারি ফ্ল্যাগে আছে 1, আর এমএসবি যা আছে তাই, আর বাকি সব এক ঘর শিফট হয়েছে। তাহলে এস এ আর আর তোমার এস এইচ আর দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কেউ বলতে পারো পার্থক্যটা কি? স্যার এসএইচআর এর স্যার আসলে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আসলে দেখতে হইতেছে না, তখন আমাদের স্বাভাবিক নিয়মেই যখন একটা থেকে লাস্ট থেকে মনে করেন বের হয়ে যাইতেছে তখন 0 হইতেছে প্লাস গুড এতে যাইতেছে, কিন্তু এসএআর এর ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে এটা স্যার 0 থাকলে 0ই থাকতেছে, এটা স্যার মানে আসলে ওটার কোনো পরিবর্তন হইতেছে না, তারপরের ঘর থেকে আসলে পরিবর্তনগুলো হইতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন এখানে তো 0 দেখে চিনা যাইতেছে না, কিন্তু এখানে যদি 1 হইতো তাহলে কিন্তু জিনিসটা দুইটার ক্ষেত্রে আলাদা আসতো, তাই না? বুঝছো না আমি কি বলতে চাইছি?
ধরো যে হ্যাঁ স্যার বুঝছিল। কই গেল আমার সংখ্যা এটা কই, ধরো যে A1 0 0 কিছু একটা আছে, বাদ দাও, জাস্ট এই তিনটা এখন আমি এটাকে তোমাকে বলছি যে এটাকে তুমি SHR করো আর বলছি SAR করো, তাহলে SHR করলে কি হবে বলো তো? 3 বিটেরই ধরো, তাহলে ও যাবে কোথায়? ক্যারি ফ্ল্যাগে, তাহলে ক্যারি ফ্ল্যাগে এখন হবে কত? 0 স্যার। 0। আর বাকি এটা এটা আগে করি, এই যে ধরো যে এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, তাহলে ও তো গেল ক্যারি ফ্ল্যাগে, ক্যারি ফ্ল্যাগে গিয়ে 0 হলো, এই 0 চলে আসলো এইখানে, ঠিক আছে না? আর এই 1 চলে আসবে কোথায়? এইখানে, তাহলে এখানে কি হবে? 1 হবে। আর এই ঘরটা ফাঁকা হয়ে গেছে না, তাহলে এখানে কি কি চলে আসবে? 0 চলে আসবে, তাহলে জিরোটা ভ্যালু 0 1 0 হবে। এটা কখন হবে? SHR এ, জি স্যার। তাই না? আর SAR এ কি কি হবে? কি ছিল আমার? 0 কি জানি লিখছিলাম, 0 1 0 নাকি না 1 0 0 লিখছিলাম। আচ্ছা, তাহলে 1 0 0 এটা যদি SAR এ করি তাহলে ক্যারি ফ্ল্যাগে কত যাবে? ক্যারি ফ্ল্যাগে 0 ই যাবে। আর এই 0 আসবে এইখানে, এই 1 আসবে কোথায়? এইখানে। আর এই 1 কি এখন চেঞ্জ হবে? এই যে ফার্স্টের যে 1 আছে না স্যার। না, তাহলে আমার এখানে ভ্যালু কি আসবে? 1 1 0। আর ওটার ক্ষেত্রে কি আসছিল? 0 1 0। তো দুইটার ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে, তোমাদের পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। কোডিং স্যার তাইলে স্যার কি বলা যায় মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি আমাদের 1 থেকে শুরু হয় তাহলে বাকিগুলো 1 দিয়ে রিপ্লেস হইতেছে, আর 0 থেকে শুরু হইলে বাকিগুলো 0 থেকে রিপ্লেস হইতেছে, এমন কিছু? মানে বুঝি নাই। মানে স্যার এখানে আপনি আগেরটা যেহেতু আমরা দেখছি যে মানে যখন 0 ছিল, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলতে পারছো, ঠিক, যে যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি মানে SAR এর ক্ষেত্রে বলছো তাই না? জি স্যার, SAR এর ক্ষেত্রে। SAR এর ক্ষেত্রে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 থাকে বাকিগুলো 0 দ্বারা রিপ্লেস হচ্ছে, আর যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 1 থাকে বাকিগুলো 1 দ্বারা রিপ্লেস হচ্ছে। হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ স্যার, কারো কোনো কোশ্চেন আছে? আজকে ভাবছিলাম আরো পড়াবো রোটেট ইনস্ট্রাকশন গুলো, কিন্তু আজকে এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা পড়বো না। তো আজকে প্রিভিয়াস লেকচার যেটা ছিল সেটা তো অনেক দূর আবারও দেখাইলাম, আর শিফট অপারেশন গুলাও দেখছি। এই ছিল আর কি আজকের পর্যন্ত আমাদের ল্যাব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু আস্ক করতে পারো, কোথাও যদি কোনো কনফিউশন থাকে পরীক্ষায় স্যার কি আসতে পারে, কেমনে আসতে পারে, অথবা স্যার এটা বুঝি নাই, আস্ক করো, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। স্যার নেক্সট ক্লাসে আমাদের কোন দুইটা টাস্ক নেবেন? ওই যে তোমার যোগ করে ক্যারি ফ্ল্যাগে যে রাখছিলাম এটার উপরে, আর হচ্ছে শিফট অপারেশনের উপরে। এই যে শিফট অপারেশন 3টা শিখাইছি না, এই 3টা শিফট অপারেশনের উপরে। বুঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার শিফট অপারেশন দুইটা না স্যার? 3টা, SAL SHR SAR। আচ্ছা আচ্ছা। ল্যাব রিপোর্ট কিন্তু লিখতে হবে। টোটাল ল্যাব কয়টা হয়েছে আজকে পর্যন্ত? স্যার আজকেরটা লিখলে হবে 5টা। 5টা স্যার। টোটাল ল্যাব রিপোর্ট কিন্তু লাগবে, হ্যান্ড রিটেন সুন্দর করে, কিন্তু মার্কস আছে অনেক ল্যাব রিপোর্টে, সো জি স্যার। কেয়ারফুলি লিখবা। স্যার আজকে যেটা শিফট করালেন এটা তো লিখবো না? হ্যাঁ এটা লিখবা, অবশ্যই লিখবা। সাথে রোটেটটা শেয়ার করে তারপরে লিখবো না? না 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 না, রোটেট মানে স্যার শিফটের পার্ট তো করাইলেন, রোটেট শিফটের পার্ট করাইছি, শিফটের পার্টই লিখবা। ল্যাবের মধ্যে আজকে যেটা পড়েছি সেটা লিখবা, ঠিক আছে? বুঝতে পারছো তুমি? কে কোশ্চেন করছিলা? কই গেল? জি স্যার। বুঝছো যে মানে জাস্ট শিফট 3টা নিয়ে লিখবা। ল্যাব
বাকিগুলা পরে থাকুক। স্যার রোটেট শো একবারে দিয়ে দিয়েন স্যার স্যার আজকে না ল্যাবে রোটেট শো ওটা অন্য ল্যাবে, সমস্যা নাই। প্রতিটা তাহলে ল্যাবে ল্যাব রিপোর্ট স্যার থাকে। আমি মিমি। হ্যাঁ বলো মিমি বলো। স্যার আজকেরটার কি হবে স্যার? হেডলাইন কি হবে? চিফ ইনস্ট্রাকশন ইন 8086 শেষ। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্লাইডটা দিয়ে দিয়েন। আচ্ছা হ্যাঁ স্লাইডটা দিয়ে দিব, মনে করায় দিও যদি ভুলে যাই তাহলে আমি দিয়ে দিব, আজকেই হয়তো দিয়ে দিব অথবা দেখি। তাহলে আর তো হয়তো কারো কোনো কোশ্চেন নেই। আর একটু পড়াশোনা করো বুঝছো, একটু সিরিয়াসলি থাকো, সামনে তোমাদের মিড টিট চলে আসতেছে। আমি চাই ল্যাবে তোমরা অনেক ভালো করো, পড়াশোনা করো। পড়াশোনা করলে অবশ্যই ভালো করবা, কিন্তু পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু ভালো করার কোনো সুযোগ নাই। সো পড়াইতেছি খুবই অল্প অল্প, একই জিনিস দেখছো। আজকে অনেকেই বলছো যে তোমাদের প্রবলেম যে একটু দেখাইতে, ওইটা দেখাইতে আমার 1 ঘন্টা চলে গেছে। তাও আমি মাইন্ড করি, মানে করবো না, জাস্ট আমি যা পড়াই তা যদি আসলেই তোমরা বোঝো, বুঝে পরীক্ষায় ভালো করে পড়াশোনা করে আসো, ঠিক আছে? কষ্ট পাবো যখন দেখবো যে তোমরা আসলে কিছুই পড়াশোনা করো না, তাহলে কিন্তু হবে না। ভালো করে পড়াশোনা করো। আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আবার কল করি নাকি? জি স্যার। তোমরা সেকশন 5 তাই না? জি স্যার। আল ইমরান মোহাম্মদ প্রেজেন্ট স্যার। ঐশী দাস, আব্দুল মোহাইমিন হামিম ও আসে নাই। ঐশী দাস শতাব্দী প্রেজেন্ট স্যার। ইয়াসমিন আক্তার স্যার ও হসপিটালে গেছে স্যার, একটু যদি প্রেজেন্টে দিয়ে দিতেন স্যার। ও মোসাম্মদ আসিফা খাতুন প্রেজেন্ট স্যার। আফসানা মিমি ইয়েস স্যার। সামিয়া আফরিন তারিন প্রেজেন্ট স্যার। প্রান্ত দে স্যার ওর কারেন্ট চলে গেছে এখন মাত্র লিপি। ও শারমিন আক্তার লিজা প্রেজেন্ট স্যার। জান্নাতুন নাহার সোহা প্রেজেন্ট স্যার। এই এতক্ষণ লাগে, তুমি কইছিলা? ফারহা মোশাররত মনিরা ক্লাসে ছিল। আসো ফারহা মোশাররত মনিরা। আরো ক্লাসে ছিল, নেট চলে গেছে স্যার। হিমেল দাস প্রেজেন্ট স্যার। তানভীর আলম ফারহা মুশাররত মনিরা আছে স্যার, ও ছিল, কারেন্ট চলে গেছে দেখে নেই। আচ্ছা ঠিক আছে আমি নোট করলাম। তানভীর আলম এতজনের কারেন্ট চলে যায়, নেট চলে যায়। তানভীর আলম এখন নাই। আশিকুজ্জামান বিজয় প্রেজেন্ট স্যার। তুমি না বলে সিক ছিলা? স্যার আমার আম্মু হচ্ছে হসপিটালে ভর্তি স্যার, তো আমি এখন এইখানেই আছি। আম্মু হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি আমার আম্মু হচ্ছে ভর্তি স্যার মেডিকেলে, তো আমি স্যার এখানে আছি। তো তখন নেট ইস্যু ছিল, আমি দৌড়ে একটু লেটে আর কি ঢুকছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, না আমাকে একজন বলছিল আমি সিক ইয়া করে রাখছি, তো এই কারণে ভাবছি যে। না স্যার আমি বলছি ওর আম্মুই অসুস্থ, হসপিটালে। ও আচ্ছা আচ্ছা দৌড়াদৌড়িতে ছিলাম তো স্যার, এই জন্য আর কি লেট। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আজমাইন আদিল স্বচ্ছ নাজমুল হাসান মাহফুজুর রহমান লিজন প্রেজেন্ট স্যার। মাহমুদ ইসলাম ইয়েস স্যার। সানজিদা আক্তার প্রেজেন্ট স্যার। তুমি লেটে আসছো না? স্যার আমি ছিলাম স্যার, আমি একটু বাইরে গেছিলাম, এর জন্য স্যার অ্যাটেন্ডেন্সটা আপনি লেট হবে মনে হয়। স্যার আমি তো ছিলাম 45 44 বলছি, তখন আপনি দেন, তো লেট না স্যার হিসাব মতো।
বুঝতে পারছি। এই 44-এ বলতে কি 2:30 বাজে